লালমনিরহাটের আদিতমারি, হাতীবান্ধা, কালীগঞ্জ ও পাটগ্রাম উপজেলার কয়েকটি সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ মোট ৫৬ জনকে পুশিনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রাত থেকে দিনভর বিজিবির কঠোর নজরদারি আর স্থানীয়দের প্রতিরোধে ভারতের সেই অপচেষ্টা বন্ধ হয়েছে। শেষ পর্যন্ত লাইট বন্ধ করে ওই নাগরিকদের শূন্য রেখা থেকে সরিয়ে নিয়েছে বিএসএফ। বুধবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত প্রায় ৫টি সীমান্ত দিয়ে এসব মানুষকে বাংলাদেশের অভ্যন্তরে জোর করে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিজিবির কঠোর নজরদারি আর স্থানীয়দের বাধায় বাংলাদেশে প্রবেশ করতে সম্ভব হয় না সেসব মানুষদের। এই ঘটনায় সীমান্তের উভয় দিকে উত্তেজনা বিরাজ করেছিল। পরে দুদেশের সেক্টর কমান্ডারগণ পতাকা বৈঠক করলেও কোনো সিদ্ধান্ত হয়নি। এরপর সন্ধ্যায় লাইট বন্ধ করে সীমান্তে অবস্থান করা নাগরিকদের ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ। ভারতীয় নাগরিকদের বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন বিজিবির ১৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম। তিনি জোর দিয়ে বলেছেন, আমরা কোনো অন্যায় মেনে নেব না। ভারত তাদের দেশের নাগরিকদের রেশন কার্ড, আধার কার্ড কেড়ে নিয়ে আমাদের দেশে জোর করে পাঠানোর চেষ্টা করেছিল। আমরা সেটার প্রতিরোধ এবং প্রতিবাদ করেছি। লালমনি পোস্ট। তাদের প্রত্যেকের লিস্ট নিয়েছি, প্রত্যেকের বাসায় আসামের এটা তারা চেয়েছে, আমরা তাদেরকে দিয়েছি এবং বলেছি যে আপনাদের সন্দেহ থাকলে উক্ত লোকজনকে আপনারা জিজ্ঞাসা করেন, কারণ তারা তো বাংলাদেশে থাকতে গেলে তাদের কোথাও তো জায়গা থাকতে হবে। তারা সবাই আসামে ফেরত যেতে চায়। তাদের কাছ থেকে রেশন কার্ড, আধার কার্ড সব ছিনিয়ে নেওয়া হয়েছে এবং তাদের ইন্ডিয়ান রুপি নিয়ে নেওয়া বাংলাদেশি 200 টাকা দিয়ে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আসামে তাদের যে আত্মীয় স্বজন রয়েছে, ফোন নাম্বার রয়েছে, সব যোগাযোগ মাধ্যম এগুলি আমাদের কাছে আছে, এগুলি আমরা জোগাড় করেছি, আমরা তাদেরকে দিয়েছি। এখন তারা বলেছে যে আচ্ছা ঠিক আছে, তারা যদি আসামের নাগরিক এটা প্রমাণ হয়, তারা তাদের নাগরিককে ফেরত নিয়ে যাবে। লালমনিরহাটে আরো কয়েকটি স্পটে একই ঘটনা ঘটছে। আমাদের একই সাথে হয়েছে আপনার বনচুকি, হাতিবান্ধা, ওখানে হয়েছে ঠিক সেম। আমরা 6 জনকে করেছি। তো এখানেও যেরকম একই কমান্ডিং অফিসার ওই অত্র জায়গার দায়িত্বে আছেন, তাকেও আমরা বলেছি সেম, আমাদের কাছে প্রমাণ আছে তারা বাংলাদেশি নাগরিক না। আমরা তাদেরকে প্রমাণ দেখিয়েছি, আইডি কার্ড দেখিয়েছি, আধার কার্ড যেটা বলে ইন্ডিয়ান ভাষায় ওটাও দেখিয়েছি এক ভদ্র মহিলার। তো বলেছি যে আপনারা চেক করে দেখেন, হয়তো 2 ঘন্টা 1 ঘন্টা লাগবে। চেক করার পরে যদি আপনারা ক্লিয়ার হন আপনারা নিয়ে নেন, আর যদি আপনাদের কোনো সন্দেহ থাকে আবার আমাদের কাছে আসেন, আমরা সন্দেহ দূর করার চেষ্টা করব। আর কোনোভাবেই বাংলাদেশি না এরকম কোনো জনগণ আমার ভিতরে সর্বমোট কয়টি স্পটে কতজনকে আপনারা আজকে এই ঘটনা ঘটছে? আমাদের সর্বমোট 2টা স্পট থেকে আমরা আইডেন্টিফাই করেছি গোয়েন্দা সূত্রে। সেটা হচ্ছে গিয়ে আপনার বালারহাট থেকে হওয়ার একটা চেষ্টা ছিল, সেখান থেকে হয়নি। আর এই যে এখানে হয়েছে দুর্গাপুরে, আর হচ্ছে গিয়ে বনচকিতে। তো 2 জায়গা থেকে আমরা হচ্ছে গিয়ে সীমান্ত লাইন ক্রস করার আগে, আমরা জিরো লাইন ক্রস করার আগে তাদেরকে আটকাতে পেরেছি। এই যে এখন আছে, এখন ভেরিফাই হবে, তারা হায়ার হেডকোয়ার্টারকে কথা বলবে, কথা বলে তারা ডিসিশন নেবে। আর আমাদের বিজিবি হেডকোয়ার্টার লেভেলে কথা হয়েছে, বিএসএফ বলেছে যে তাদের নাগরিক যদি হয় তারা ফেরত নিয়ে নেবে। আমরাও বলেছি যে বাংলাদেশি নাগরিক যদি হয় অবশ্যই বাংলাদেশি নাগরিককে আমরা সসম্মানে ফেরত নিয়ে নেব, আমাদের কোনো আপত্তি নেই।